নমস্কার বন্ধুরা, টেট সংক্রান্ত গতকালের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম একটি খবর যার সত্যতা নিয়ে সন্দেহ ছিল। সেটি হচ্ছে মাননীয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তার সঙ্গে দেখা করেছেন এমন একজন সাংসদ, তাকে টেট বিষয়ে একটি চিঠি পাঠিয়েছেন। তো সেই চিঠি সম্পর্কে কিন্তু আমরা সন্দিহান ছিলাম। সেই চিঠির কপি প্রথমে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, এটি গতকালের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম, যেখানে ধর্মেন্দ্র প্রধান এই চিঠিতে নাকি বলছেন যে 29শে জুলাই 2011 পূর্বে নিযুক্ত টিচারদের যে সেবারত থাকা, অর্থাৎ যে টিচিং পোস্টে টিকে থাকা অথবা তাদের যে পদোন্নতি বিষয়ে, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল হবে না এই টেটের যে রুল। তো সেই বিষয়ে কিন্তু যে চিঠি সাংসদ দিয়েছিলেন অরুণ কুমার সাগর, তার চিঠিকে তিনি যে নির্ধারিত দপ্তরে পাঠিয়ে দিয়েছেন সে সম্পর্কিত কিন্তু বক্তব্য রয়েছে। তো এই চিঠির যে সত্যতা সেটা নিয়ে কিন্তু সন্দেহ ছিল, বা এখনও যে পুরো সন্দেহ উঠে গেছে সেটি বলা যাবে না, কিন্তু এ সম্পর্কে একটি খুব গুরুত্বপূর্ণ যে নিউজ সেটি কিন্তু আজকে প্রকাশ পেয়েছে, যেটি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, যেটি জানা যাচ্ছে যে এটি নিউজ পেপারে পাবলিশড হয়েছে এবং সেই নিউজটি দেখুন, शिक्षकों को टीईटी से छूट के लिए शिक्षा मंत्री के निर्देश। देखुन कि बोलছে, वर्ष 29 जुलाई 2011 से पहले नियुक्त प्राथमिक शिक्षकों पर टीईटी की अनिवार्यता से छूट दिए जाने के मांग का केंद्रीय शिक्षा मंत्री धर्मेंद्र प्रधान ने संज्ञान लिया है। उन्होंने भाजपा सांसद अरुण कुमार सागर के पत्र के बाद संबंधित विभाग के आवश्यक दिशा निर्देश जारी किए हैं। অর্থাৎ তিনি যে কনসার্ন ডিপার্টমেন্টে এই চিঠি পাঠিয়ে দিয়েছেন সেই বিষয়টির কিন্তু উল্লেখ রয়েছে। সাংসদ চিঠি দিয়েছিলেন যে 29শে জুলাই 2011 পূর্বে নিযুক্ত যে টিচার, তাদের যে চাকরির ক্ষেত্রে টেটের কন্ডিশন যেন লাগু না করা হয়। তো সেই বিষয়ে কিন্তু একটি যে ছবি সেটিও কিন্তু নেটে পাওয়া গেছিল। তো সেখানে দেখা যাচ্ছে যে তিনি দেখা করছেন ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে, এবং সেই সময় কিন্তু তিনি এই চিঠি দিয়েছেন বলে জানা যাচ্ছে। তো সেই চিঠির প্রাপ্তি স্বীকার বা সেই চিঠির পরিপ্রেক্ষিতে তিনি কি ব্যবস্থা নিয়েছেন সেটাই কিন্তু জানিয়েছেন। তো সেই ধরনের বিষয়ে কিন্তু উল্লেখ রয়েছে। তো এই বিষয়ে এই যে নিউজ পেপারে এই খবর পাবলিশড হয়েছে, তারপরে কিন্তু তার সত্যতা নিয়ে কিন্তু সন্দেহ বেশ কিছুটা কমে গেল বলা যেতে পারে। অর্থাৎ যদি বিষয়টি সত্যিই সঠিক হয়ে থাকে, তাহলে কিন্তু সেটি অবশ্যই আশাব্যঞ্জক একটি খবর, যেখানে এই প্রথম যে রিটিন ফর্মে মাননীয় শিক্ষামন্ত্রীর কোনো বক্তব্য আমরা পাচ্ছি, যদি এই চিঠি যে সঠিক বলে পরিগণিত হয়। তার পাশাপাশি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব যে আগামী যে জানুয়ারি মাসের যে সংসদের বাজেট অধিবেশন শুরু হতে চলেছে, সেখানে কিন্তু টেট বিষয়ে যে নতুন কিছু আশা করা যায় কি না সে সম্পর্কে কি তথ্য পাওয়া যাচ্ছে। প্রথমত যেটি জানা যাচ্ছে যে রিভিউ পিটিশনে সর্বপ্রথম যে এনসিটির পক্ষ থেকে এই টিচারদের পক্ষে কোনো একটি বক্তব্য বা এফিডেভিট পেশ করা হতে পারে। তার পরিপ্রেক্ষিতে যদি তার সমাধান কোর্টের মাধ্যমে হয়ে যায় তাহলে খুবই ভালো, আর যদি সেই বিষয়টি পর্যাপ্ত না হয় তাহলে কিন্তু দেশের যে সংসদ, তার যে আইন যে সংশোধনের যে ক্ষমতা, তো তার পরিপ্রেক্ষিতে বা তার মাধ্যমে তারা কিন্তু এই সমস্যার সমাধান চেষ্টা করতে পারেন বলে জানা যাচ্ছে। যদিও এগুলি সবই এখন সূত্র মারফত জানা যাচ্ছে, কিন্তু এই বিষয়ে যে সঠিক দিশা সেটি কিন্তু সঠিক সময়ে আমরা জানতে পারবো। তো সেই বিষয়ে আমরা আপডেটের অপেক্ষায় থাকব, এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন, এবং এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটি শেয়ার করুন। ধন্যবাদ।